বেহাল রাস্তার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের পিপলা উত্তরপাড়া এলাকায়। জানা গেছে, পিপলা উত্তরপাড়ার মূল রাস্তাটি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার কিছুটা অংশ জুড়ে তৈরি হয়েছে বড় গর্ত। সেই গর্তে বর্ষার জল জমে রাস্তায় তৈরি হয়েছে মরণ ফাঁদ। জলমগ্ন রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে হামেশাই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এমনই এক দুর্ঘটনা ঘটে রবিবার। রাস্তার গর্তে পড়ে যাত্রীবাহী টোটো উল্টে গুরুতর আহত হন এক মহিলা। সেই ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এরপর সোমবার সকালে বেহাল রাস্তার প্রতিবাদে এলাকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। অবিলম্বে রাস্তার হাল ফেরানোর দাবি জানান। রাস্তা কেন তৈরি করা হচ্ছে না, ভিডিও তুমি জবাব দাও। জবাব দাও, জবাব দাও। রাস্তা তৈরি করা হচ্ছে না কেন, ভিডিও তুমি জবাব দাও। জবাব দাও, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। রাস্তা মেরামতের জন্য ভিডিও তোমায় জবাব দিতে হবে। দিতে হবে, দিতে হবে। এই রাস্তা মেরামতের জন্য ভিডিও তোমায় জবাব দিতে হবে। দিতে হবে, দিতে হবে। এলাকাবাসীর অভিযোগ, পিপলা উত্তরপাড়ার রাস্তাটি প্রায় ১০ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা সংস্কারের জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান সকলকেই জানিয়েছেন, কিন্তু রাস্তা সংস্কারের ব্যাপারে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করছে না। ফলে অসুস্থ রোগী, প্রসূতি মহিলা ও স্কুল ছাত্রছাত্রীরা চরম সমস্যায় পড়ছেন। এই পরিস্থিতি চলতে থাকলে তারা আগামী দিনে বড়সড় আন্দোলনে নামতে বাধ্য হবেন। যে কোনো সময় কোনো বিপদ হয়ে গেলে হসপিটাল কাউকে নিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে নিয়ে যেতে গেলেই খুব অসুবিধায় পড়ি। পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ সবাইকে বলা হয়েছে, কিন্তু কেউ এই রাস্তার জন্য কিছু করে না। সেই 10 বছর ধরে এরা দেখতেই আছে, কিন্তু 10 বছর ধরে আর রাস্তাটা এরা কোনো রকমই হাত দিচ্ছে না। আমরা সমস্যায় ভুগছি, জল হয়ে যাচ্ছে, কত টোটো, কত মানুষ, কত কি আহত হচ্ছে। এখানে মেম্বার, প্রধান সবাই দেখছে না। কতবার বলবো, বলছে রাস্তাটা করে দিব, এবার ভোট দেন রাস্তাটা করে দিব, কিন্তু ভোট নেওয়ার সময় নিয়ে নিচ্ছে, রাস্তাটা তো করছে না। এই বিষয়ে বিজেপির স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য টুম্পা দাস জানান, তিনি পিপলা উত্তরপাড়ার বেহাল রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েতে বহুবার আবেদন জানিয়েছেন, কিন্তু তিনি বিজেপি থেকে জেতায় তার আবেদন গ্রাহ্য হচ্ছে না। ওখানে তো আমরা কমপ্লেন করেছি, আমাদের কেউ কিছু গ্রাহ্য দিচ্ছে না। আমরা বলছি জল জমে আছে, আপনারা কিছু করেন, কিন্তু কোথাও প্রধানও কিছু করছে না, আর কোথাও যাচ্ছি কেউ কিছু বলছে না। সারা বছর জল জমে থাকছে, জল করার কেউ কিছু বলছে না। তো আমি সবাইকে বলছি, বিডিওকেও বলেছি, প্রধানকেও বলেছি, সবাইকেই বলছি, কিন্তু আমার কথা কেউ গ্রাহ্য নিচ্ছে না। গুরুত্ব দেওয়া হচ্ছে না, গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিজেপি জিতেছি তো, ওই জন্য বলা হয়। এই বিষয়ে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে ফোনে ধরা হলে তিনি বলেন, বিজেপি কংগ্রেস বলে কোনো ব্যাপার নেই, তাকে এই বিষয়ে এখনো কেউ কিছু জানাননি। তবে বিষয়টি তিনি দেখবেন এবং সমস্যা প্রতিকারে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। আমি দেখছি যদি রাস্তাঘাট করতে হয় আমরা অবশ্যই করব। আমাদেরকে কেউ বলেনি যে রাস্তাটা খারাপ আছে কি অমুক আছে, আমাদেরকে কেউ বলতো অবশ্যই আমরা যেতাম, অবশ্যই আমরা করতাম। আজকে মনে করেন যে কোনো জায়গায় বিজেপি হোক আর কংগ্রেস বলে তো কোনো ব্যাপার নাই, এখানে ওসব কোনো আমাদেরকে কেউ বলেনি। আমাদের যদি প্রস্তাব থাকতো অবশ্যই আমরা করতাম। এবার আসন্ন কুরবানি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শান্তি বৈঠক আয়োজন করল চাঁচল থানার পুলিশ। সোমবার পুলিশের উদ্যোগে শান্তি বৈঠক অনুষ্ঠিত হয় চাঁচল থানার সিভিক ভলান্টিয়ার ব্যারাকে। উপস্থিত ছিলেন চাঁচল এসডিপিও সোমনাথ সাহা, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু, মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, জেলা পরিষদ সদস্য সায়রা বানু, চাঁচল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা। তারা সকলে মিলে চাঁচল থানা এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেম সহ এলাকার বিশিষ্টজনদের নিয়ে শান্তি বৈঠক করেন। বৈঠকে শান্তিপূর্ণ ঈদ পালনের বার্তা দেন এবং ঈদের দিনে বেপরোয়া গতিতে বাইক না চালানোর জন্য সকলকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। এই বাইক বাহিনীরা যেইভাবে বাইরে থেকে আসছে ভাইরা কুরবানির উপলক্ষে আনন্দ করার জন্যই আসছে, আমরা চাইছি ওরা আনন্দ করুক, কিন্তু বাইকটা বেপরোয়াভাবে না চালায়, গতিটা নিয়ন্ত্রণ করে চালাক, কারো মায়ের কোল না খালি হয়, এটা আমরা আশা রাখছি। এবং আইসি সাহেবের এটা বার্তা। ডিজে যে চলছে ব্যাপক পরিমাণের সাউন্ড, সেই সাউন্ডের উপর নজর দেওয়া হলো। এবং আমাদের যে কুরবানির উপলক্ষে যেইভাবে আমাদের পরিবেশ সুষ্ঠু থাকে এবং পরিবেশ ঠিক থাকে, তার দিকে আমাদেরকে নজর রাখতে বলা হলো। এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেসব ভাইরা এগুলো ভাইরাল করছে, তাদেরকে অনুরোধ করব তারা যেন ভাইরাল না করে
এবং যদি কেউ ভাইরাল করে থাকে তাকে প্রাথমিকভাবে কারো যদি পরিচিতি আইডি থাকে তার সঙ্গে আপনারা যোগাযোগ করে সেটা ডিলিট করার চেষ্টা করবেন। যদি না করতে পারেন আপনারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন, প্রশাসন তার ব্যবস্থা নেবে।